ছবির শুরুতেই আমরা 2014 সালের সিন দেখতে পাই। একদল লোক জঙ্গল থেকে কাঠ চুরি করছিল। তাদের লিডার মিংহাও নজর রাখার জন্য দূরে যায়। তারপর বাকি তিনজন খুঁজে পায় সেখানে অদ্ভুত এক বস্তু। কাপড় দিয়ে কোনো মাংসপিণ্ড পেঁচিয়ে রাখা ছিল। এদিকে মিংহাও কিছু শব্দ শুনতে পায়। সামনেই ছিল অদ্ভুত এক পোকা। সে ভয়ে সেখান থেকে পিছিয়ে আসে, কিন্তু বাকি তিনজন সেখানে ছিল না। সে ভাবে তারা পালিয়ে গেছে। সে গাড়িতে বসতেই সামনে থেকে সেই কাপড়টি উড়ে যায়। সে লক্ষ্য করে তার পেছনে কেউ বসে রয়েছে। হঠাৎ করেই তার গলা চেপে ধরে। গাড়িটি গাছের সাথে ধাক্কা খায়। পেছনে কেউ ছিল না। সে গাড়ি থেকে বেরিয়ে আসে। রাস্তায় ছিল কাদাযুক্ত মাটি। সে কাউকে দেখে ভয়ে পিছিয়ে যায়। আমরা তার পেছনে একটি মেয়েকে দেখতে পাই। সিন শিফট হয় বর্তমানে। দুজন সমাজকর্মী একটি বাড়িতে যাচ্ছে। তারা খবর পেয়েছে মিস লিন তার মেয়ে ইয়াংচিংকে বন্দি করে রেখেছে, তাই তারা এখানে এসেছে। তারা ঘরের ভেতরে কাউকে খুঁজে পায় না, তবে তারা ঘরের অন্য পাশে একটি গোপন রুম দেখতে পায়। সেখানে কালো জাদু করার অনেক জিনিস ছিল। সেখানে মিস লি ইয়াংচিংকে খুঁজে পায়। তার শরীরে লেখা ছিল অসংখ্য মন্ত্র। সিন শিফট হয়। মিস লি বাড়িতে আসে। তার মেয়ে বাথরুম থেকে বের হয়। তিনি তার মেয়ে লিয়াতিং এর হাতে দেখতে পান প্রেগন্যান্সি কিট, যা ছিল পজিটিভ। তিনি তাকে টেস্ট করার জন্য হসপিটালে নেন। সেখানে দেখা যায় তার পেটে রয়েছে বাচ্চা, কিন্তু সে তার মাকে বলে না বাচ্চাটি কার। তাই তিনি বাচ্চাটি নষ্ট করতে বলেন, কিন্তু লিয়াতিং এতে রাজি হয় না। সেখান থেকে মিস লি আসে ইয়াংচিং এর সাথে দেখা করতে। ইয়াংচিং জানায় বাইরে থাকাটা বিপজ্জনক, তাদের দ্রুত বাড়িতে যেতে হবে। কিন্তু সে মিস লিকে বলে না বাইরে কি বিপদ। সেখান থেকে মিস লি আসে লিয়াতিং এর স্কুলে, কিন্তু লিয়াতিং সেখানে ছিল না। তিনি বাড়িতে যান, কিন্তু সেখানেও তাকে খুঁজে পায় না। তিনি লিয়াতিং এর এক বান্ধবীর কাছ থেকে খোঁজ নিয়ে জানতে পারেন লিয়াতিং এর একজন প্রেমিক রয়েছে। তার নাম হচ্ছে লিন চান। সে ডাকেং নামক এক পাহাড়ে বাস করে। মিস লি তার মেয়েকে খোঁজার জন্য সেখানে আসে। সেখানে সে জানতে পারে লিন চানকে মাস্টার টাইগার বলা হয়। এখানে আপনাদের জানিয়ে রাখি, মাস্টার টাইগার হচ্ছে একটি আত্মা। সে লিনচানের উপর ভর করে। তারপর লিনচানের শরীরটি ব্যবহার করে বিভিন্ন মানুষের উপকার করে। লিনচানের সাথে তিনি কথা বলে জানতে পারেন লিয়াতিং তার কাছে আসেনি। তারপর তিনি যান সেখানকার রেস্কিউ টিমের কাছে। তারা জঙ্গলে যাবে তাকে খোঁজার জন্য। আর স্কুলের সিসিটিভি ক্যামেরায় দেখা যাচ্ছে লিয়াতিং একা যায়নি। স্কুল থেকে তাকে নিয়ে গিয়েছিল লাল জামা পরা একটি মেয়ে। সিন শিফট হয়। রেস্কিউ টিম পাহাড়ে পৌঁছায়। সেখানে ছিল কাডলি থিম পার্ক, যা 10 বছর আগে একটি দুর্ঘটনায় বন্ধ হয়ে গেছে। তারা সামনে এগিয়ে যায়, কিন্তু কোথাও লিয়াতিং এর কোনো চিহ্নই ছিল না। কুকুরগুলো অদ্ভুত আচরণ করছিল। তখন জঙ্গলে প্রবেশ করে লিনচান বা মাস্টার টাইগার। তারাও এসেছে লিয়াতিংকে খোঁজার জন্য। মাস্টার টাইগার লিয়াতিং এর জুতা খুঁজে পায়। তখন একটি পরিত্যক্ত হসপিটালের জানালায় মিস লি তার মেয়েকে দেখতে পায়। তিনি দৌড়ে ভেতরে যান। ভেতরে তিনি খুঁজে পান লিয়াতিং এর মোবাইল। শব্দ পেয়ে মিস লি সামনে এগিয়ে যায়। তিনি কাউকে আশপাশে অনুভব করেন। খুঁজতে খুঁজতে একটি রুমে তিনি একটি মেয়েকে দেখতে পান। সে পোকামাকড় খাচ্ছিল। তার পেটে ছিল বাচ্চা। রেস্কিউ টিম তাকে উদ্ধার করে হসপিটালে নিয়ে যায়। লিয়াতিংকে খুঁজে না পাওয়ায় তারা অভিযান বন্ধ করে ফিরে আসে। মিস লি তার সহকারীর মাধ্যমে জানতে পারে এই মেয়েটির নাম ইচুন। তার স্বামী এবং তার শাশুড়ি বাড়ি থেকে গায়েব হয়ে গিয়েছিল। তাদের লাশ পাওয়া গিয়েছিল এই জঙ্গলে। সিসিটিভি ক্যামেরা থেকে জানা যায় তাদের সবাইকে লাল জামা পরা একটি মেয়ে সেই জঙ্গলে নিয়ে গিয়েছিল। তারপর মিস লি ইচুনের সাথে দেখা করতে যায়।
হসপিটালে আনার পর ইচুনের পেটের বাচ্চাটি নষ্ট হয়ে গেছে। মিসলি লিয়াতিংয়ের ব্যাপারে তাকে জিজ্ঞেস করে, কিন্তু সে কিছু জানায় না। সে তার শাশুড়িকে খুঁজছিল। মিসলি তাকে সাথে নিয়ে বাড়িতে যায়। পরদিন সে আসে ডাকেং মন্দিরে। লিনচানের শরীরে মাস্টার টাইগারকে ডাকা হয়। মাস্টার টাইগার লিনচানের শরীরে প্রবেশ করে। তারপর ডাকা হয় সেই লাল জামা পরা আত্মাটিকে, কিন্তু সেই আত্মাটি মাস্টার টাইগারের সামনে আসে না। তাই মাস্টার টাইগার লিনচানের শরীর থেকে চলে যায়। মাস্টার টাইগার যেতেই সেই আত্মাটি লিনচানের দাদার শরীরে ভর করে। আত্মাটি জানায় সে আলোচনা করার জন্য এসেছে। সে লিয়াতিংকে ফিরিয়ে দেবে, তবে তার বিনিময়ে তাকে একটি কাজ করে দিতে হবে। কাজটি হচ্ছে তার মাকে খুঁজে সেই জঙ্গলে নিয়ে যেতে হবে। তারপর আত্মাটি লিয়াতিংকে ছেড়ে দেবে। এগুলো বলে আত্মাটি তার শরীর ছেড়ে চলে যায়। তিনি অজ্ঞান হয়ে যান। তারা ভাবে ইচুন হয়তোবা এই আত্মাটির মা। তাই মিসলি বাড়িতে ফিরে আসে, কিন্তু ইচুন সেখানে ছিল না। তারপর মিসলি যান মিসলিনের বাড়িতে, কারণ মিসলিন কালো জাদু সম্পর্কে জানেন। তখন পেছনে আসে ইচুন, কিন্তু ইচুন ঘরে প্রবেশ করতে পারে না। তখন মিসলিন দরজার বাইরে থেকে একটি মন্ত্র খুলে নেয়। ইচুন ধীরে ধীরে ঘরে প্রবেশ করে। মিসলিন সুযোগ পেয়েই ইচুনকে আটকে ফেলে। তার ভেতরে ছিল সেই লাল জামা পরা মেয়েটি। মেয়েটি তার উপর আক্রমণ করে। তারপর ধীরে ধীরে বাড়িতে থাকা ফটোগুলো ভাঙা শুরু হয়। পেছন থেকে মিসলিনের গলাটি মেয়েটি চেপে ধরে। মিসলিন তার হাতের সাহায্য নেয়। আত্মাটি পালিয়ে যায়। তারপর মিসলিন তাদের জানায় এই আত্মাটি যাকে খুঁজছে সে হচ্ছি আমি তার মা। অনেক বছর আগে আমি আমার মেয়েকে নিয়ে একটি পার্কে ঘুরতে গিয়েছিলাম। ইয়াংচিং একটি রাইডে উঠে, কিন্তু সেখানে একটি ভয়ঙ্কর দুর্ঘটনায় সে মারা যায়। আমি আমার মেয়ের জন্য অনেক ভেঙে পড়েছিলাম। আমি তার লাশটি নিয়ে বাড়িতে আসি। আমি আমার মেয়েকে যে কোনো মূল্যে ফেরত চাচ্ছিলাম। তাই আমি ইয়াংচিংকে একটি লাল জামা পরাই। তারপর তাকে নিয়ে যাই সেই জঙ্গলে। তারপর সেখানে কালো জাদু করা শুরু করি। 7 দিন পর সে জীবিত হয়ে ফিরে আসে, কিন্তু সে জীবিত হলেও তার শরীরটি ছিল সম্পূর্ণ পচা, কারণ 7 দিন ইয়াংচিংয়ের লাশটি নষ্ট হয়েছে। আমি ভয়ে সেখান থেকে পালিয়ে যাই। তারপর থেকেই সেই জঙ্গলে ঘেরা পাহাড়ে যারাই বেড়াতে যেত সে তাদের উপর আক্রমণ করত। তাই আমি তাকে থামানোর জন্য মন্ত্র লেখা একটি কাপড় নিয়ে সেখানে যাই। তা দিয়ে তাকে বন্দি করি। তারপর তাকে মাটির নিচে কবর দেই। কিন্তু 1 বছর আগে একদল লোক তাকে মুক্ত করে ফেলে, যেই সিনটি আমরা মুভির শুরুতেই দেখেছিলাম। এখন সে আবার মানুষদের হত্যা করা শুরু করেছে। তারপর তারা সবাই সেই জঙ্গলের উদ্দেশ্যে রওনা হয়। এদিকে লিনচানের দাদার জ্ঞান ফেরে। তিনি জানান এটি একটি ফাঁদ, কারণ সেই আত্মাটি মাস্টার টাইগার থাকাকালীন সেখানে আসেনি, অর্থাৎ তার কোনো খারাপ মতলব রয়েছে। অপরদিকে তারা সেই পার্কের দিকে এগিয়ে যায়। লিনচান তাদেরকে কল করার চেষ্টা করে, কিন্তু সেখানে কোনো নেটওয়ার্ক নেই। মিসলিন তাদের হাতে মন্ত্র লিখে দেয় যেন সেই আত্মাটি তাদের ক্ষতি করতে না পারে। তারপর তিনি ইচুনকে নিয়ে বেরিয়ে যান। মিসলি গাড়িতেই ছিল। এদিকে লিনচান তাদের দিকে এগিয়ে আসছিল। পার্কের ভেতর ছিল ঘন কুয়াশা। মিসলিন তার হাতের মন্ত্রটি মুছে ফেলে। তারপর এগিয়ে যায় সামনে। সে ইয়াংচিংকে ডাকছিল। ইয়াংচিং তাকে দূর থেকে দেখছিল, কিন্তু এর আগের বারের কথা তার মনে পড়ে যায়। সে পোকার সাহায্যে তার মাকে মেরে ফেলে। এদিকে মিসলি লিয়াচিংকে দেখতে পান। তিনি তার পিছু নেন। ইচুন মিসলিনের লাশটি খুঁজে পায়। তখন সেখানে আসে লিনচান। সে ইচুনকে গাড়িতে তুলে দেয়। এদিকে মিসলি সেই হসপিটালে চলে যায়। লিনচানও সেখানে আসে। সে সেখানে লিয়াতিংকে দেখতে পায়।
সামনে এগুতেই সে মেঝে ভেঙে নিচে পড়ে যায়। সেই আত্মাটি তাকে নানানভাবে মারার চেষ্টা করে। সে উড়ে গিয়ে পড়ে একটি রডের উপর। রডটি তার বুক চিরে বেরিয়ে আসে। অপরদিকে মিসলি তার সামনে একটি সিন দেখতে পায়। একটি ছেলে লিয়াতিংকে ধর্ষণ করে, কিন্তু সেই ছেলেটি লিনচান ছিল না। এই কারণে লিয়াতিং প্রেগন্যান্ট হয়েছিল। হঠাৎ করেই সব স্বাভাবিক হয়ে যায়। সে সামনে দেখতে পায় লিয়াতিংকে। লিয়াতিং ছিল গাছের মধ্যে পেঁচানো। মিসলি তাকে মুক্ত করা শুরু করে। এদিকে ইচুন আসে চাইল্ড কেয়ার হোমে। সেখানে ছিল ইয়াংচিং। এখানে আপনাদের জানিয়ে রাখি, মিসলিন ইয়াংচিং অর্থাৎ সেই আত্মা হয়ে যাওয়া তার মেয়েটিকে অনেক ভালোবাসত। তাই সে তার দ্বিতীয় মেয়ের নামও ইয়াংচিং রেখেছে। অপরদিকে আমরা লিনচানকে দেখতে পাই। তাকে একটি শেকড় পেছন থেকে পেঁচিয়ে ধরে। এদিকে ইচুন ইয়াংচিংকে সেই কালো জাদুর রুমে লুকিয়ে ফেলে। তখনই দরজায় শুনতে পায় শব্দ। অপরদিকে লিনচান মন্ত্র পড়ে মাস্টার টাইগারকে ডাকে। মাস্টার টাইগার তার শরীরে প্রবেশ করে তাকে মুক্ত করে। অপরদিকে মিসলি তার মেয়েকে নিয়ে বেরিয়ে যাবার রাস্তা খুঁজছিল। তখন সেখানে আসে রেস্কিউ টিম, যা ছিল সেই আত্মার ধোঁকা। তখনই সেখানে আসে মাস্টার টাইগার। রেস্কিউ টিমের সদস্যরা ছোট ছোট শয়তানে পরিণত হয়। মাস্টার টাইগার তাদেরকে নিয়ে সামনে এগিয়ে যায়। এদিকে ইচুন তার স্বামী উইকে দেখতে পায়। সে দরজা খোলার জন্য অনুরোধ করছিল। ইচুন এতদিন পর তার স্বামীকে দেখতে পেয়ে নিজেকে ঠিক রাখতে পারে না। সে দরজাটি খুলে দেয়। তারপর উই তাকে জড়িয়ে ধরে। ইচুন হঠাৎ করেই তার স্বামীকে একটি মন্ত্রের মধ্যে চেপে ধরে। সেই লাল জামা পরা শয়তানটি বেরিয়ে আসে, আক্রমণ করে তার উপর। এদিকে মাস্টার টাইগার তাদেরকে নিয়ে বাইরে বেরিয়ে আসে। সেই শয়তানগুলো মাস্টার টাইগারের উপর আক্রমণ করে। এক এক করে সে সবাইকে মারছিল, কিন্তু হঠাৎ করে সেই আত্মাটি লিয়াতিংয়ের উপর ভর করে। সে কথার মাধ্যমে মাস্টার টাইগারকে তাড়িয়ে দেয়। লিনচান স্বাভাবিক হয়ে যায়। অপরদিকে সেই আত্মাটি ইচুনের উপর ভর করেছে। সে ইয়াংচিংকে মারতে যায়। এদিকে লিয়াতিংয়ের হুঁশ আসে। মিসলি তাকে জড়িয়ে ধরে। অপরদিকে সেই আত্মাটির তার অতীতের কথা মনে পড়ে যায়। সে তার নিজের রূপে ফিরে আসে। তখন ইয়াংচিং তার হাত ধরে। সে বলে, মা কখনোই তোমার কথা ভুলেনি, তাই সে আমার নাম তোমার নামে রেখেছে, যেন সে আমার মাঝে তোমাকে খুঁজে পায়। এগুলো শুনে আত্মাটির শরীর থেকে কালো চামড়া খুলে যায়, অর্থাৎ খারাপ শক্তি। অপরদিকে সেই ছোট শয়তানগুলো তাদের দিকে এগিয়ে আসছিল। তখন সেখানে আসে অসংখ্য প্রজাপতি। তাদের সাথে আসে ইয়াংচিং। ইয়াংচিংকে দেখে সেই ছোট শয়তানগুলো পালিয়ে যায়। তারপর ইয়াংচিংয়ের আত্মাটি এই দুনিয়া ছেড়ে চলে যায়। অন্ধকার কুয়াশা পরিণত হয় আলোয়। তারা সবাই পাহাড় থেকে নেমে আসে। তারা এখন বিপদমুক্ত। মুভির লাস্ট সিনে আমরা দেখতে পাই ইয়াংচিংকে ইচুন দত্তক নিয়েছে আর লিয়াচিংয়ের সন্তান হয়েছে। তারা সবাই অনেক খুশি ছিল। তখন লিনচান তার দাদাকে বলে, সেই লাল জামা পরা মেয়েটির রহস্য বুঝতে পারলাম, কিন্তু সেই ছোট ছোট শয়তানগুলো কি ছিল? অসাধারণ এই মুভিটি এখানেই শেষ হয়। এই মুভির মোট 3টি পর্ব রয়েছে। প্রথম পর্বে দেখানো হয়েছে ইচুনকে কেন সেই আত্মাটি সেই হসপিটালে নিয়েছিল, তার স্বামী এবং শাশুড়ি কী কারণে মারা গিয়েছিল। সেই পর্বটি আমি অলরেডি এক্সপ্লেন করেছি। আপনারা চাইলে সেই পর্বটি দেখে আসতে পারেন। আর এর পরের পর্বটি আমি অতি শীঘ্রই এক্সপ্লেন করব, তাই চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। আর এই মুভিটি কেমন লাগলো তা কমেন্ট করে জানাতে ভুলবেন না। আবার ফিরে আসব এই মুভির 3য় পর্ব বা শেষ পর্ব নিয়ে। আর যারা যারা এই মুভির প্রথম পর্ব দেখতে চান তারা ক্লিক করুন এই ভিডিওতে।
সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।